গুড মর্নিং, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম করছি লিপিস ডায়েরির নতুন একটি ব্লগে। আজও এসেছি নতুন একটি দিন নিয়ে, নতুন একটি সময় নিয়ে, নতুন একটি ভ্লগ নিয়ে। আজকে আমার লাইফস্টাইলটা কেমন ছিল সেটাও এই ব্লগে শেয়ার করব। কাল তো তোমরা পরীক্ষা দিতে গেছিলাম সেই ব্লগ দেখেছো, বাট ওগুলো তো আর আমাদের ডাল ভাতের মতো ডেলি রুটিন নয় বলো, ওই জন্য ওগুলোতে তো আমরা রোজ থাকতে পারি না। তাই আজকেও চলে এসেছি আমার ডেলি রুটিনের ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে তো ব্রেকফাস্ট করলাম, তো কী করলাম সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে মোগলাই, যেটা কালকে কিনে নিয়ে এসেছিলাম তোমাদেরকে বললাম, তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর এইসব জিনিস কিন্তু আমার ভীষণ পছন্দের, ওই জন্য একটু যেটা ছিল সেটাও কিন্তু আমি একেবারেই ছাড়িনি। আর এই চাউমিনটা খেয়েছিলাম অন্য দিন। আজকে দুটো ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করছি, মানে দুদিনের ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটাকে এনজয় করো আর না টেনে কিন্তু পুরোটা দেখো। আশা করছি খুব 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 বেশি ভালো লাগবে। এটা হচ্ছে 1 তারিখ, মানে শুক্রবারের ব্লগ। সেদিন আমি রান্না করেছিলাম এঁচোড় দিয়ে ছোলার ডাল। তো অনেক দিনই এঁচোড়টা আনা ছিল, তো এঁচোড়টা আমি ভাপিয়ে নিয়েছি, পাশাপাশি ছোলার ডালটাও তো তোমরা দেখলে ভাপিয়ে নিলাম। তারপর একেবারে মাংসের মতো করে রান্না করছি। তো এটা আমি না ফার্স্ট টাইম রান্না করছি, ইউটিউব দেখে শিখে নিয়েছিলাম। কিন্তু এঁচোড় তো রান্না করা ডিফিকাল্ট, বলো এঁচোড় কি সবাই রান্না করতে পারে? মানে অনেক বড় মানুষ, মানে যারা ধরো অনেক বছর সংসার করছে তারাও পারে না। তো আমি যা হোক করে রান্না করেছি। তো আমার মেজমা ফোন করেছে, তো বলছে কী রান্না করলে? আমি বলছি এঁচোড় দিয়ে ছোলার ডাল। বলছে এঁচোড় রান্না করতে শিখে গেলি? আফটারনুন এভরিওয়ান, সকাল থেকে তোমাদের সাথে অনেক কাজকর্ম শেয়ার করেছি, কিন্তু আমার লুকটা বা আমি তোমাদের সাথে ডাইরেক্ট কোনো কথা বলিনি। অ্যাকচুয়াল সকাল থেকে না প্রচুর হেকটিক মানে যাচ্ছিলো। সকালবেলা উঠেই একটু পড়াশোনা করছিলাম, তারপর রান্না বান্না করলাম। আর আজকে তো রান্না দেখেইছো তোমরা, এঁচোড় দিয়ে ছোলার ডাল দিয়ে আমার জীবনের প্রথম রান্না করা। যদিও আমি নতুন রাঁধুনি, তাই সব রান্নাই নতুন কিছু করতে গেলেই সেটা জীবনের প্রথম। তো যাই হোক, আমি জানি না কেমন হয়েছে। তো ওটা করেছি, আর ফুলকপি আলু ভাজা করেছি যেমন করি। এখন ভাতও বসিয়ে দিয়েছি, এখন 12:30 বাজে। আজকে আমার একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, আর ওই জন্য ভাবছি তোমাদের সাথে এখনই একটু কথা বলি। আর প্রচুর গরম পড়ে গেছে বাইরে, পুরো একদম গরমের ওয়েদার। তো ভালো লাগছে, কিন্তু এখন এই আজকের দিনটাকে এনজয় করছি, জানি না কি হবে। তো আগেও তোমরা কিছু দেখেছো, এখনও আর পর থেকেও কিছু দেখবে। তো আমি জাস্ট এখন তোমাদের সাথে কথা বললাম। তো চলো, আরও যা যা হচ্ছে সব কিছুই দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করবো। এবার ফাইনাল লুকগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এঁচোড় ছোলার ডালটা খুবই ঘন ঘন হয়ে গেছে, কিন্তু খাওয়ার মতো হয়েছে, একদম কষা কষা যাকে বলে। আর এদিকে হচ্ছে ফুলকপি আলু ভাজা, যেটা আমাদের দুজনেরই খুব পছন্দের। আর এখানে যথারীতি রাইস আছে। এখন 2টো বেজে গেছে, এখন আমি টেবিলে খাবার নিয়ে চলে যাব, তার জন্য সব নিয়ে নিলাম। আজকে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের হয়েছে এঁচোড় আর ছোলার ডাল। জানি না এঁচোড় একটু শক্ত রয়ে গেছে, খাওয়াটা পুরো ফ্লপ হচ্ছে কিনা। তোমাকে দেখাচ্ছি না, ও তাকাচ্ছে। এই যে দেখো, আমি খেতে শুরু করে দিয়েছি। আমার ফোন ধরার কোনো লোক নেই, ওই জন্য তোমরা আমাকে দূর থেকে র ফাইলে দেখতে পারো না, আমাকে নিজে নিজেই ফোন ধরতে হয়। যাই হোক, কি আর করা যাবে। চলো এখন খাওয়া দাওয়া করিনি। আজকে আমরা পুরো রাইট টাইমে আছি, মানে অন টাইম যাকে বলে। আজকে 5টা বাজতে না বাজতেই আমাদের চা খাওয়া হয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 5টা 15। আমি চা খেয়ে নিলাম। আর সকালবেলাতে আমি যেহেতু লাল চা খেয়েছি, এখন চায়ের প্রতি ক্রেভিংসটা বেড়েছে। তোমাদের দাদাভাই বললো চা খাবে, দিয়ে একটা কাজে বেরোবে, তার জন্য আমি বললাম ঠিক আছে, আমিও তাড়াতাড়ি চা খেয়ে নিই। এই যে চা করে নিয়েছি। আর আজকে কি করেছি বলো তো, আজকে না একটু কম কম চা করেছি। এই বড় কাপ হওয়ার পর থেকে এমন একটা ব্যাপার হচ্ছে, আমাদের সবসময় বেশি বেশি চা হয়ে যাচ্ছে, না পারছি ফেলতে না পারছি খেতে। এখন চাটা এনজয় করি। কি হলো? কে হওয়া, আজকে নতুন বিস্কিট খাবো। এই যে কি গরম করছে গো, চারিদিক সব খুলতে হবে। ঘরটা কি ছিতি ফিতি হয়ে আছে, ভালো লাগছে না। চা খাও। এখন একটা কেলেঙ্কারি হয়েছে জানো তো। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম আমার ফোনপেতে আমার একটা মানে টাকা নেওয়ার ছিল। ও কি করেছে, আমাকে ভুল ফোনপে মানে ভুল নাম্বারে পেমেন্ট করে দিয়েছে, আমার আগে যেটাতে ফোনপে ছিল ওটাতে। এবার এখন আমরা ভাবছি ওটা কি, তাহলে আমরা কীভাবে রিটার্ন নেবো সেটা তো বুঝতে পারছি না। আমরা ভাবছি ওটা হয়তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, তাই আমি এখন এটিএমে চেক করতে যাচ্ছি, দেখা যাক কী হয় ওটা। তো প্রচুর গরম লেগে গেল, দেখছো তো, এরকম একটা কোনো টেনশনের কাজ হলে না সত্যি গরমই লেগে যায়। তো চলো এখন যাই। আমি চলে এসেছি এটিএমে। এটিএমটা বেশ ফাঁকাই থাকে, ওই জন্য না কাজ করার খুব সুবিধা। তো আমি এখানে চেক করে, কিন্তু আমি যে ব্যাংক চেক করলাম, যে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে ওটা ঢোকেনি, ওটা ঢুকেছে আমার এসবিআই। বাট আমি চেক করেছিলাম অন্য একটা ব্যাংকে, তো তুলে
সকালবেলা ব্লগটা স্টার্ট করতে খুব ভালো লাগছে। হ্যাঁ যাও, চলে যাও। কেন বলো তো, আসলে একদম চাপ মুক্ত আছি, ফ্রি আছি। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার, আর বাজে এখন সকাল 9:40। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে আমার কাছে তাড়াতাড়ি মানে কটায় উঠেছি বলো তো? 9টার সময় উঠেছি। তো 9টার সময় উঠেও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, এখন একটু রেডি হয়ে যাচ্ছি একটু এটিএমে। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। তো চলো, সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। আমার কাজ হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। বাইরে কিন্তু বেশ ভালো মতো ঠান্ডা আছে, বাইরে বেশ ভালো ঠান্ডা। আবার মনে হচ্ছে পুরনো ঠান্ডাটা ফিরে আসছে। তো আমার কাজ মিটে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি। এই যে ব্যাগ। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন আমার ব্রেকফাস্ট খাবার। ব্রেকফাস্টে আছে হচ্ছে মোগলাই। কালকে যে মোগলাইটা নিয়ে এসেছিলাম ওটার হাফ ছিল। ওই যে তোমাদেরকে দেখালাম যে আমি চাউমিনের দোকানে দাঁড়িয়ে আছি, তো ওখান থেকে মোগলাই কিনছিলাম, ওটা হাফ ছিল। এখন এই মোগলাইটাই খাবো হচ্ছে সস দিয়ে। ঘুগনিটা এত টেস্টি হয়েছিল, কালকে খেয়েই শেষ করে দিয়েছি। আর এখন মোগলাইটা সস দিয়ে খাবো, আর রসগোল্লা খাবো। এই আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই ব্রেকফাস্টে একবারে জমে যাবে। তো চলো খেয়ে নিই। এখন খারাপ, কালকে একটু ঘর পরিষ্কার করা হয়নি, আজকে এখন ঘর পরিষ্কার করব ভালো করে। এই যে দেখো, আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। এখন আমরা কাঁথাতে শিফট করে গেছি, এখন ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। ওদিকে চা পাতা বসিয়েছি, ভুলেই গেছি, দেখছো এক্ষুনি উতলে পড়ে গেল মনে হয়। ঠিক না 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 না, থ্যাংক গড উতলাইনি। এই যে হচ্ছে এখনো পর্যন্ত। এখানে একটা কাজ করতে গেলে ঘরের কাজ ভুলে যায়, ঘরে কাজ করতে গেলে রান্নাঘরের কাজ ভুলে যায়, এই হচ্ছে অবস্থা। ঘরের কাজটা করে নিতে পারলে আজকে একদম তাড়াতাড়ি হেয়ার ওয়াশ করে নিতে পারবো, সব কাজ মিটে যাবে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে খুব সুন্দর। কথায় আছে কি বলো তো, যে পালাবো পালাবো করবে, যখন তোমার পালানোর সুযোগ থাকবে তখন আর পালানোর জায়গা পাবে না। আমার হচ্ছে সেই অবস্থা। পরীক্ষা করে পাগল, পরীক্ষা দিতে যাব, পরীক্ষা করব, দেখো পরীক্ষা সেই একটা দিন, আবারও ফিরে এলাম ঘরে। করছি কিন্তু সেই 365 দিনেরই কাজটা, তাই না? শুধু আমার না, সবারই তাই। সত্যি আমাদের জীবনটা এরকমই, যতই তুমি এক্সট্রাঅর্ডিনারি কিছু চাও, তুমি না ওই ডেলি লাইফ, ডেলি কাজকর্ম, এর বাইরে কিন্তু বেরোতে পারবে না। তুমি হয়তো সপ্তাহে একদিন একটা কোনো কাজ করতে যাচ্ছ, সপ্তাহে 2 দিন যাচ্ছ, 4 দিন যাচ্ছ, বাট বছরের পর বছর, দিনের পর দিন কিন্তু তোমাকে সে ঘরের কাজগুলো যে কোনো প্রকারে করতেই হবে। সেটা যত তুমি যাই হয়ে যাও না কেন, সেটা সবাইকেই করতে হয়। উচ্চবিত্তকে করতে হয়, মধ্যবিত্তকে, নিম্নবিত্তকে, সবার ঘরের রেগুলার কাজ থাকে। তাই এই যে কথাটা না, এই কথাটা না আমাদের জীবনের সাথে, সত্যি বলছি, ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট। আমি ওটা খুব ফিল করলাম। এইগুলো হচ্ছে আমার কলেজ লাইফের ইয়াররিং। এটা হচ্ছে আমার এক বার্থডেতে আমার কাজিন দিয়েছিল। আর এটা হচ্ছে যখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, তখন নতুন নতুন ট্রেনে চড়া শিখেছি। ট্রেনে একজন খুব কম দামে বিক্রি করছিল, আই থিঙ্ক এটা নিয়েছিল হচ্ছে 20 টাকা। তো 20 টাকা এটা নিয়েছিলাম তখন। এই সময় না এই দুলগুলো ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। তো এইগুলো আমি রেখে দেবো, কখনো এখন ধোয়া হয়েছে, এগুলো এখন শুকাতে দেবো। কিন্তু কোথায়, এই যা কোথায় দেবো সেটাই হচ্ছে সমস্যা। এই টেবিলে দিতে হবে, কিন্তু চোখের জিনিস তো আমি টেবিলে দিতে চাইছি না। একটা চেয়ার টেনে নিয়ে যাই, এই চেয়ারটাই দেবো এখানে। এইখানে একটা দোকানে এখন থেকে কি রোদ পড়ে গেছে বাপরে বাইরে। আজকে সবে হচ্ছে মার্চের 4 তারিখ, আজ থেকে প্রচুর রোদ পড়ে গেছে, একদম গরমে অবস্থা খারাপ। মনে দেখে মনে হচ্ছিল লস্যি খাই, কিন্তু আর খাইনি, হাঁপিয়ে গেলাম। আর সিঁড়িতে যাচ্ছি।
প্রত্যেক দিন যাই ফল আসুক, হয়তো প্রথম দিন খেলাম, তার পরের দিন না ওই ফল খাওয়ার অলসতার জন্য ফলগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য না আজকে আমি যখন দোকানে গিয়েছিলাম, আমি রাস্তার ধারে আঙুর দেখে একেবারে ডিটারমাইন্ড হয়ে গেছি বাড়িতে গিয়ে আঙুরগুলো আজকে খেতেই হবে। তো দেখো এসে গেলাম, এখন আঙুরগুলো না একটু ভালো করে ধুয়ে নেব। আঙুরে তো এমনি প্রচুর ময়লা থাকে, আর যখন দেখবে আঙুরগুলো একদম মানে তাজা থাকে তখন একরকম টেস্ট, আর শুকিয়ে গেলে না আঙুরের মুখগুলো যদি কালো কালো হয়ে যায়, আমার তবে আঙুর খেতে একদমই ভালো লাগে না। ওই জন্য আমি আঙুরগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে, এখনও হচ্ছে এই 12:30 একটা মতো বাজে, এই সময়টাতেই খেয়ে নেব। নাহলে ভাত খাওয়ার পর না এতটাই পেট ভরে যায়, তখন আর ফল খেতে পারি না। এই সময়টা অ্যাপ্রোপ্রিয়েট টাইম, কিন্তু হাতের কাছে মানে থাকে, কিন্তু মুখের সামনে কেউ যদি ধুয়ে দেয় বা রেডি করে দেয়, তখন যেটা টেস্ট লাগে নিজে ধুয়ে খেলে আমার কাছে অতটা টেস্ট লাগে না। ওই তুমি দেখে দেখে শিখে নিয়ে আমি মিষ্টি খাও, তুমি দেখে দেখে শিখিয়ে দিয়েছো আমাকে। আমার কবে না আমার কবে মারে দে কালকে। তাহলে কি পরীক্ষাটা ভালো হয়েছে বলছে? 89 কাটা হবে? কে বললো তোমায়? ওরকম সোজা নাকি? 90 পায়? সংস্কৃতে পাই। হ্যাঁ, এতই সহজ। বিছানা ঝাড়ু বলেছিল তো, এতই সহজ। তুই 5টা উত্তর দিতে পারত। একগাদা ইয়ে করে নেগেটিভ করে বসে হয় নাকি? 90-এ 82-83 পাওয়াটাও তো যাতা ব্যাপার নয়। 95% মার্কস। রেজাল্ট এলেই বোঝাবে। রেজাল্ট কবে দেবে কিছু বলেছে? স্নান হয়ে গেল, এখন বাজে 2টো, এখন লাঞ্চ করে নেব। দেখো যখন স্নান করতে গেলাম ভাবলাম যে হেয়ারটা ওয়াশ করবো না, মেঘ এখন হচ্ছে রোদ বেরিয়ে গেল। আজকে শুধুমাত্র কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি আর ভাত, আর কালকে রাতের একটু বিরিয়ানি, ওটাই গরম করব। ভাত কি করে খাবে আমি জানি না, এই যে দেখছো গরম করতে দিয়েছি, দেখা এই যে দেখো, আর এখানে আছে হচ্ছে কালকে রাতের বিরিয়ানি, ওটা একটু গরম করে রাখি, খেলে খাবে, না খেলে না খাবে। এই যে দেখো এখানে আছে বিরিয়ানি, খেতে বসে গেছি। আর সত্যি কথা বলতে শুধু সবজি দিয়ে না আমার খুব একটা ভাত খেতে মানে আজকে ভালো লাগছে না, কিন্তু রান্না করার সময়ও পাইনি, ওই জন্য রান্না হয়নি। আর এই তরকারিটা আবার তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের, ওই জন্য আমি ইচ্ছা করে আর কিছু রান্না করি না। আমি হচ্ছে আমিও ঠিক করে খেয়ে নেবো, আর যদি না ভালো লাগে তখন আমি বিরিয়ানিটা খাবো। যদিও এরকম মাছের কাঁটা বা মাছের কিছু একটা পড়লে না তরকারি খুব টেস্ট হয়, তরকারিটা খুবই ভালো হয়েছিল, কিন্তু আমার কেন জানি না আজকের দিনটার জন্য ভালো লাগছে না, নাহলে এই তরকারি আমারও পছন্দের। বেজে গেছে এখন 6:45, তোমাদের দাদাভাই গেছে একটা, আমাদের বিল্ডিংয়ে একটা আলোচনা আছে, ওই আলোচনাতে চা খাওয়ার আগের মুহূর্তে, তার জন্য আমি এখন চা খাবো। আর তার সাথে সাথে আমি দেখছি দিদি নাম্বার 1, এটাই দেখবো আর এনজয় করব। তো চলো আজকের মতো টাটা বাই, কাল আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে।